হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা কি বলতে পারো জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বুঝেন না? আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা কি বলতে পারো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, তবে তোমরা শোনো, জান্নাতে যারা যাবে তারা হলো এই আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা হলো দরিদ্র মুহাজির। সুবহানাল্লাহ বলেন। মুহাজির বুঝেন? মুহাজির হলো মক্কা থেকে যারা হিজরত করে মদিনা শরীফ গেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা সাহায্য সহযোগী করেছেন তাদেরকে কি বলা হয়? আনসার। কি বলা হয় মনে রাখবেন। মুহাজির কাকে বলে? মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় শরীফ গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর তাদেরকে যারা সাহায্য সহযোগী করেছেন তাদেরকে কি বলা হয়? আনসার। কথাগুলো মনে রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে মাখলুকের মধ্যে সর্বপ্রথম দরিদ্র মুহাজিরগণ জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ পাককে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দ্বীনের খাতিরে মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছেন। তাদের ঘর বাড়ি অর্থ সম্পত্তি হিজরত করার কারণে সব বিলীন হয়ে গেছে, কিছু না, তারা দরিদ্র মুহাজির হয়ে গেছে। তাদের কথা আল্লাহ রাসূল গর্বের সাথে বলেছেন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা হলো সর্বপ্রথম এই দরিদ্র মুহাজির। কিচ্ছু নেই, হিজরত করার কারণে সবকিছু ঘর বাড়ি অর্থ সব বিলীন হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা, বিলীন হয়ে গেল। আরেকটি হলো আল্লাহ রাসূল বলেছেন তাদের দ্বারা সীমান্ত রক্ষা করা হয়েছে এবং তাদের দ্বারা বড় বড় জটিল কাজগুলি তাদের দ্বারা করানো হয়েছে। তাদেরকে সামনে রেখে তারা পিছনে থেকে তাদের জীবন রক্ষা করেছে, জীবন বাঁচিয়েছে। এবং এই আনসার, এই যে আপনার দরিদ্র মুহাজিরগণ, এদের দ্বারা বিভিন্ন কাজ, জটিল কাজগুলি তারা করিয়েছেন। এই দরিদ্র মুহাজির যারা ছিল তাদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন। এই প্রাণ হারানোর সময় তাদের মনের আবেগ আকাঙ্ক্ষা তাদের মনে লেগে গেছে, কিন্তু তারা আবেগ পূরণ করতে পারে নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দার নিকট গিয়ে তোমরা সালাম প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সালাম প্রদান করো। তখন এই ফেরেশতা বলেন, ফেরেশতারা বলবেন, ওগো আমার আল্লাহ, আমরা তো হলাম আসমানবাসী, আমরা হলাম আসমানবাসী, আর আমরা সর্বোত্তম আপনার মাখলুক। তারপরেও তাদেরকে কেন সালাম প্রদান করার লাগবে? কারণটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, তবে শোনো ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা ছিল আমার একান্ত মাহবুব বান্দা। এরা আমার ইবাদত করেছে, আমার সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, আমাকে মেনেছে এবং তারা সীমান্ত রক্ষা করেছে এবং তাদের দ্বারা জটিল কাজ করাইলো। এরা লাস্ট ফিনিশিং এ তাদের মনের যে আবেগ অনুভূতি সব নিয়ে তারা মারা গেল, কিন্তু তাদের জন্য পুরস্কার আছে। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই কথাটুকু আল্লাহ
এখন তোমরা শুনো, এই যে মুহাজির যারা ছিল, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতারা আল্লাহ তাআলা অর্ডার করেছেন তাদেরকে সালাম করো। তখন এই ফেরেশতারা গিয়ে সালাম করবেন। সালাম করার পরে বলবে, তোমরা সবর করেছো, তোমরা ধৈর্য ধারণ করেছো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে সম্পত্তি দান দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, ধৈর্য যারা ধারণ করে তাদের জন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে চলে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক কি রেখেছেন, পুরস্কার রেখেছেন। যে হাদিসটা দ্বারা আমরা যে দরিদ্র মুহাজির তাদেরকে আল্লাহ তাআলা সালাম করতে বলেছেন। ফেরেশতারা কি বলল? আমরা তো আসমানবাসী, আমরা তো উত্তম সর্বোত্তম মাখলুক, তারপরে তাদেরকে সালাম কেন করব? আল্লাহ তাআলা কি সুন্দর বলে দিলেন, তারা হলো আমার মাহবুব বান্দা, তারা আমার ইবাদত করেছে, আমার সাথে কাউকে শরীক স্থাপন করেনি। এই কারণে তারা ধৈর্য ধারণ করেছে। যাও তোমরা গিয়ে তাকে সালাম করো। এই ফেরেশতাগণ এই জান্নাতের দরজায় গিয়ে তাদেরকে সালাম করো আর বলবে, তোমরা যে ধৈর্য ধারণ করেছো এই কারণেই আজকে এই পরকালে তোমাদের প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ।